আসসালামু আলাইকুম বন্ধুরা। অফিস চেয়ার বা রিভলভিং চেয়ার দীর্ঘদিন ব্যবহার করতে করতে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তো এই চেয়ারটির টিল্ট প্লেট ভেঙে গেছে। তো দেখেন নিচের দিকে যে প্লেটটি রয়েছে তা ভেঙে দু টুকরো হয়ে গেছে। শুধুমাত্র ব্যবহারের কারণেই মূলত ইউজার প্রবলেমের কারণেই এ ধরনের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তো এটা পরিবর্তন করা যায়, এই প্লেটটি মার্কেটে কিনতে পাওয়া যায়। তাছাড়া যদি পরিবর্তন না করে ওয়েল্ডিং করা যায় তাহলে মূলত অল্প খরচে অল্প ব্যয়ে ঠিক করা যায়। তো আমরা আজ এটা ওয়েল্ডিং করব। তো পূর্বের কিছু ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার পরিবর্তন করা যায় এবং রিভলভিং চেয়ারের বেজ পরিবর্তন করা যায়, তার সাথে চাকা কিভাবে পরিবর্তন করতে হয়। তো এই যে স্পেয়ার পার্টসগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। তো ওয়েল্ডিং করার জন্য আমাদের খুলতে হবে প্লেটটি, কারণ এভাবে ওয়েল্ডিং করলে ভালো হবে না এবং যেহেতু বোর্ড রয়েছে পুড়ে যাওয়ার ভয় আছে এবং বেজ সহকারে ওয়েল্ডিং করা যাবে না, তাহলে অ্যাকুরেট হবে না এবং বেজ যেহেতু প্লাস্টিকের পুড়ে যাবে। তাই আমরা এই টিল্ট প্লেটটি খুলে নেব। তো খুব সহজেই আপনারা খুলতে পারবেন একটি কম্বিনেশন প্লেয়ার অথবা অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে। 4টি নাট আপনারা খুলবেন, তার সাথে খুলে নাটগুলো অ্যাডজাস্ট করে রাখবেন যাতে হারিয়ে না যায়। যদি টেকনিশিয়ান ম্যানেজ করা না যায় আপনি চেষ্টা করলে নিজেই খুলতে পারবেন। তো আমাদের হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার ভালো আছে, শুধুমাত্র এই প্লেটটি ভেঙে গেছে। তো আমরা বেজ খুলব অথবা হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার খুলে নেব, যে সাইড আমাদের খুলতে সুবিধা হয়। তো এভাবে বেজ সহকারে আমরা ওয়ার্কশপে নিয়ে যাব না, তাহলে মূলত সমস্যা হবে। হ্যামার দিয়ে আস্তে আস্তে বাড়ি দিলে যে কোনো একটি অংশ খুলে যাবে। ওয়ার্কশপে নিয়ে আসছি ওয়েল্ডিং ওয়ার্কশপে এবং বেজ প্লেটটি বা টিল্ট প্লেটটি আমরা সুন্দরভাবে ওয়েল্ডিং করে নিচ্ছি, যেখান থেকে ফেটে গেছে বা ভেঙে গেছে, এবং খুব সুন্দরভাবে আমরা ওয়েল্ডিং করে নিয়ে আসছি। ঠিক যেইভাবে চেয়ারের সঙ্গে ফিটিং করা ছিল আমরা ওইভাবেই ফিটিং করে দেব। তো দেখেন প্লেটটি আমরা বেজের সহিত খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে নিয়ে আসছি। তো সামান্য একটু ফেটে যাওয়ার ফলে, যেহেতু রিভলভিং চেয়ার, আস্তে আস্তে অনেক বড় অংশ ফেটে ভেঙে গেছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল চেয়ারটি। আমরা প্লেটটি ওয়েল্ডিং করে পূর্বের স্থানে সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি, যাতে ব্যবহার করতে আবার পুনরায় ব্যবহার করা যায়। তো ওয়াশারগুলোই আমরা প্লেটের বাইরের অংশে দিয়ে নাট খুব সুন্দরভাবে টাইট করে আটকিয়ে দেব। এখানে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন না, শুধুমাত্র 4টি নাট খুলে এবং টেনে যদি বেস প্লেট অথবা হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার খোলা সম্ভব হয় তাহলে খুলে শুধুমাত্র ওয়েল্ডিং ওয়ার্কশপে, যেখানে মূলত ওয়েল্ডিং হয়, বা ওয়েল্ডিং কারখানায় নিয়ে গেলেই তারা বেস প্লেটটি বা টিল্ট প্লেটটি অ্যাডজাস্ট করে সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবে এবং পূর্বের মতো অ্যাকুরেট করে নাট বোল্ট সেটিং করে দিলেই চেয়ার আগের মতো ব্যবহার করা যাবে। তো রিভলভিং চেয়ার দীর্ঘদিন ব্যবহার করলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। যদি রিপেয়ার করে নেওয়া যায় তাহলে দীর্ঘদিন ভালোভাবে চলতে পারে। তো দেখেন চেয়ারটি আমি খুব সুন্দরভাবে রিপেয়ার করতে পেরেছি এবং পূর্বের মতো ব্যবহার করা যাবে। শুধুমাত্র বেস প্লেট ভেঙে যাওয়ার কারণে এ ধরনের চেয়ার ব্যবহার করা অনেক রিস্কের হয়ে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে। এখন খুব ভালোভাবে রিভলভিং চেয়ার ব্যবহার করা যাবে। একটু রিপেয়ারিং করে নিলেই মূলত সুন্দরভাবে ব্যবহার করা যাবে। তো হাইড্রোলিক চেয়ার বা রিভলভিং চেয়ারের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।